বরিশাল নগরীর চরমোনাই টলারঘাট এলাকায় মোবাইল চুরি সন্দেহে এক যুবককে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহতর নাম হাফিজুর রহমান। আহত হাফিজুর রহমান ৬ নং ওয়ার্ড শিশুপার্ক কলোনি এলাকার মিজানুর রহমানের ছেলে। আজ মঙ্গলবার দুপুর ২:৩০টায় তাকে বাসা থেকে ডেকে নিয়ে এ হামলা চালিয়েছে বলে আহতর স্বজনরা জানায়। বর্তমানে আহত হাফিজুর রহমান বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। রোগী কি হয়? আমার ছেলে। নাম কি ওর? হাফিজুর রহমান। কি হয়েছে, এখানে ভর্তি হয়েছে কেন? ভর্তি হয়েছে আমাদের ৬ নং ওয়ার্ড থেকে দুটো বাঘ হচ্ছে রাত্রিরে হারিয়ে গেছে, তাই ওর নাম বললিয়া ঘরে এসে আমাকে বলাই নিয়েছে, যে বাপুতে নিয়ে আমার ছেলের মাইজর দিচ্ছে, আমিও রাত্রে আমারও মাইজর দিচ্ছে। তারপর আমি বলছি এই একটা ছবি দেখাচ্ছে, ফুটেছে একটু দেখা যাচ্ছে না যে কেডা, আন্দাজে গান বলে মানে এগুলো করতেছে। আচ্ছা, ৬ নং ওয়ার্ড কোন জায়গা, পুরো ঠিকানাটা বলেন। ৬ নং ওয়ার্ড বরিশাল শিশুপার্ক কলোনি, হাটখোলার পরে। জি। ওইখান থেকে গত রাত্রে মোবাইল চুরি হয়েছে। জি। কি মোবাইল? দুটো বাটন চুরি হয়েছে ট্রলার থেকে। কার মোবাইল চুরি হয়েছে? কাকু আমি বলতে পারি না, ট্রলার থেকে নেছে। হ্যাঁ। আমার ছেলের কথা বলছে, আমার ছেলে বলছে নিয়ে নেয়। তারপর একটা ক্যামেরা ফুটেজ দিয়েছে, ভালো স্পষ্ট দেখা যাচ্ছে না যে কেডা। ওরা মানে গার্ড বলে ছোটে আমাদের ধরিয়া ছেলের মারছেন, ধরছে আমারও মাইদর দিছে, দিয়ে ক্ষমাকা জরুর করে ছেলের মারধর করছে, আপনি বাঁচাইতে গেছেন, আপনারও মারছে? আমারও মাইদর দিছে। আমি বলছি যে নেয়। কে মারছে? মারছে সারাঙ্গড়ের আমরা কবির খন্দকার, আবার লুৎফর রহমান, আবার তার লুৎফর একটা ভাই আছে, তারপর সিএম, আর ওই একটা ভাই আছে মামতা ভাই হৃদয়। এরা মারধর করছে। কি দিয়ে আঘাত করছে? মারধর করছে, চলা দিয়ে বাইরেছে, রড দিয়ে বাইরেছে, তারপর মোবাইল দিয়ে দেখাইছে, তারপর লাঠি মারছে, খারাপ লাঠি, আবার মায়ের দিতে গণদল আরও লোকের অনেক মানুষ ছিল, তাদের নাম আমার মনেও নাই যে বন্ধু। আঘাত কোথায় কোথায়? আঘাত ওই ওখানে সেলাই লাগছে, এখানে দিয়েছে, আবার পিঠ পেছাই দিয়েছে, বুক পেছাই লাথি মারছে। এরকম বহুত দিন আগে পরে তাদের সাথে আপনাদের কোনো শত্রুতা আছে? আমাদের শত্রুতা নাই, তবে আমাদের বেশি কবির আমাদের শত্রুই দাঁড়িয়েছে, কিছুর জন্য আমরা নিজেও জানি না। ওরা ক্ষমতার বা হাত দেয়, আমরা ছোটো আর টিকতে পারি না, মানে এত কয় বছর 17টা বছরের বাড়িতে কোনো খাওয়া লাগে না। আচ্ছা, এখন আপনারা কি চান? আমরা চাই সুস্থ বিচার, যে কেন আমাদের পিছনে পড়ে